আসসালামু আলাইকুম। সুইডেনে এখন সামার, জুন থেকে আগস্ট পর্যন্ত। তো এই সময় বনে জঙ্গলে প্রাকৃতিকভাবে অনেক ফল পাওয়া যায়, অনেক ধরনের জাম পাওয়া যায়, যেগুলোর অনেকগুলোই খাওয়া যায়, আবার অনেকগুলোই খাওয়া যায় না। তো আমি এখন আপনাদেরকে কিছু পরিচিত যেগুলো খাওয়া যায় এরকম কিছু জামের সাথে, ফলের সাথে পরিচয় করে দিব। প্রথমে আপনাদেরকে যে জামটির সাথে পরিচয় করে দিব সেটির নাম হচ্ছে, সুইডিশ নাম হচ্ছে ব্লুবের কিংবা ব্লুবেরি। এই জামটি মূলত আপনারা জুনের মাঝামাঝি থেকে শুরু করে আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এটি সংগ্রহ করা যায়। এটি মূলত সুইডেনের আপনি যে কোনো জঙ্গলে পেয়ে যাবেন। এই ধরনের একটি প্লাস্টিক বেরি পিকার্স দিয়ে আপনারা জামটা কালেক্ট করতে পারেন, কিংবা হাতে একটা অল্প অল্প করেও সংগ্রহ করতে পারেন। এই বেরি পিকার্সটার দাম হচ্ছে 30 থেকে 50 ক্রোনার। এটা মূলত ডাবল এক্সেল, ডলার স্টোর কিংবা ক্লাস উলসন সবখানেই পাবেন। এই ব্লুবেরিটা অনেক পুষ্টি সমৃদ্ধ, এটাকে বলা হয়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্টাল সুপারফুড। নতুন একটা স্টাডিতে দেখা গেছে যে যারা প্রতিদিন 150 গ্রাম করে ব্লুবেরি খায় তাদের হার্ট কার্ডিওভাস্কুলার ডিজিজ 15% পর্যন্ত কম হতে পারে। তো সুইডেনে এটা মূলত স্মুথি, ব্লুবেরি পাই বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে। এছাড়া ব্লুবেরি ক্যাপসুল, ট্যাবলেট অনেক আকারে পাওয়া যায়। এবার আপনাদেরকে যে ফলটির সাথে পরিচয় করে দিব, এটির সুইডিশ নাম হচ্ছে স্মুলথ্রন, আর এটা ইংলিশে হচ্ছে ওয়াইল্ড স্ট্রবেরিজ। আমরা এখন যে স্ট্রবেরিটা খাই এটা হচ্ছে আসলে মূলত হাইব্রিড, আর এটা হচ্ছে প্রকৃত স্ট্রবেরি। এটা আপনি যে কোনো জঙ্গলেই পাবেন, এগুলো খাওয়া যায়, এগুলো বিষাক্ত না। দেখুন গাছটা দেখতেও অনেকটা স্ট্রবেরির মতো, এবং ফলটা এটা এসে তার বড় হবে না, এটা এতটুকুই থাকবে। আমি যদি এটা একটু টেস্ট করে দেখি, এগুলো খুবই মজা। আপনারা এগুলো দিয়ে মার্মেলেড বানাতে পারেন, কিংবা এভাবে কালেক্ট করে সরাসরি খেতে পারেন। দেখুন এখনো যে কোনো জোপের মধ্যে, জঙ্গলে আপনারা এগুলো পেয়ে যাবেন। দেখুন এদিকটায় তো সুইডেনে জঙ্গলে প্রচুর মশা থাকে। আপনারা যখন জঙ্গলে এই ধরনের জাম কালেক্ট করতে যাবেন তখন এক ধরনের লোশন পাওয়া যায় যেগুলো দিলে মশা একটু দূরে থাকে, কিংবা কিছু ক্যাপস পাওয়া যায় যেগুলো মসকুইটো প্রোটেক্টেড, অর্থাৎ ক্যাপের সাথে নেট লাগানো থাকে, তাহলে আপনার অ্যাটলিস্ট মুখে কিংবা ঘাড়ে মশা কামড়াবে না। দেখুন এগুলো দেখতে একদম হুবহু স্ট্রবেরির মতো, কিন্তু এগুলো তেমন একটা বড় হয় না, এতটুকুই থাকে। এটা হচ্ছে আসলে মূলত ডিফারেন্স, এবং টেস্টেও একটু পার্থক্য আছে। দেখুন এখানটায় প্রচুর পরিমাণে আছে এগুলো।
এবার যেই ফলটির সাথে পরিচয় করে দিব, এটির নাম সুইডিশ নাম হচ্ছে ক্রুশবের, আর ইংলিশ হচ্ছে গোসবেরিজ। তো এই জামটি মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা সাদা আর একটা হচ্ছে গোলাপি। তো এই জামটি জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত সংগ্রহ করা যায়। এই ফলটির সাথে আমাদের দেশীয় যে ফলের হুবহু মিল দেখতে, সেটা হচ্ছে আমলকির মতো, কিন্তু আসলে টেস্ট একেবারে আমলকি থেকে আলাদা। তো এই জামগুলো আপনারা এইভাবে খাওয়া যায়, যখন এটা পরিপক্ক হয় তখন মিষ্টি, বাট একটু কাঁচা থাকলে একটু টক লাগে। এভাবে খাওয়া যায়, প্লাস আপনি বিভিন্ন ধরনের জ্যাম জেলি বানাতে পারেন, এবং দুইটার টেস্ট দেখুন, লালটা একটু মিষ্টি, সরি গোলাপিটা একটু মিষ্টি আর সাদাটা একটু টক হয়ে থাকে। তাহলে আজকে পর্যন্তই, পরে আরও অন্যান্য ফলগুলোর সাথে পরিচয় করে দিব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।